আলাইকুম। আজকে আমি একটা ওয়েডিং নাইট পার্টি গ্ল্যাম লুক করে দেখাবো। রাতের একটা সিম্পল পার্টি গ্ল্যাম লুক চেয়েছিলেন অনেক আপুরা, সেজন্য আমি একটু অন্য রকমের একটা পার্টি গ্ল্যাম লুক আপনাদেরকে করে দেখাবো। আজকের বেসটা সিম্পলও না আবার ফুল কভারেজও না, মিডিয়াম কভারেজের একটা বেস আমি আপনাদেরকে আজকে করে দেখাবো। বেসটা সম্পূর্ণই আমি করছি লেকমে সিসি ক্রিম দিয়ে। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা আমার চ্যানেলে রেগুলার আছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের দেখতে কেমন লাগছে। এবং আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অফ ক্যামেরায় আমি আইব্রোটা কমপ্লিট করে নিয়েছি। এরপরে আমি বেসটা রেডি করেছি প্রো কনসিলার দিয়ে, এরপরে আমি পাউডার দিয়ে সেট করে নিয়েছি। এরপরে একটা ফ্লাফি ব্রাশ দিয়ে আমি পিঙ্ক কালারের আইশ্যাডো লাগিয়ে নিচ্ছি। আজকে যেই ড্রেসটার সাথে আমি এই মেকআপ লুকটা করছি সেটা হচ্ছে একটা পিঙ্কিশ কালারের ড্রেস, এর জন্য আমি একটা হালকা পিঙ্ক কালারের আইশ্যাডো ইউজ করে নিচ্ছি আমার আইলিড বলের উপরে। আজকে আমি আই লুকটা করব কাট ক্রিজ, এই জন্য আমি কাট ক্রিজ করার জন্য একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে প্রো কনসিলার দিয়ে কাট ক্রিজ করে নিচ্ছি। এরপর দুই সাইড থেকে আমি পিঙ্ক কালারের আইশ্যাডো দিয়ে নিচ্ছি। এতে দেখতে আমার আই মেকআপ লুকটা আর্টিফিশিয়াল মনে হবে না, এই জন্য দুই সাইড থেকে আমি হালকা করে পিঙ্ক কালারের আইশ্যাডোটাকে জাস্ট ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি হোয়াইট কালারের একটা গ্লিটারি আইশ্যাডো ইউজ করে নিচ্ছি হাতের আঙুলের সাহায্যে। যে জায়গাটা খালি ছিল জাস্ট ওই জায়গাটায় ফিল আপ করে নিচ্ছি, আর কিছুই না। অনেক সোজা একটা আই লুক টিউটোরিয়াল, বাট দেখতে কিন্তু অনেক গর্জিয়াস মনে হবে। এটা যে কোনো কালারের যে কোনো ড্রেসের সাথে ম্যাচ করে করতে পারবেন, কোনো প্রবলেম নাই। লেকমি আইলাইনারটা ইউজ করে নিচ্ছি। আপনারা অনেকে আমাকে বলেছেন আপু আপনি কি অন্য কোনো আইলাইনার আর ইউজ করেন না? হ্যাঁ আমি ইউজ করি, বাট বেশিরভাগ সময় আমি লেকমি বা পার্ল ফ্যাশন এই দুইটা আইলাইনার ইউজ করি। W7ও ইউজ করেছি আমি, বাট আমার কাছে কেন যেন মনে হয় যে এটাই আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি W7 বা পার্ল ফ্যাশনটা একটু কম ইউজ করি। আমি সবসময় লেকমির আইলাইনারটাই বেশি পছন্দ করি। মিস রোজ বা গোল্ডেন রোজের যে আইলাইনারগুলো আছে ওগুলো কিন্তু আমার কাছে ভালো লাগে, বাট আমি সব সময় ইউজ করার জন্য জাস্ট একটা পেন্সিল আইলাইনার ইউজ করি।
এমনি মাঝে মাঝে গর্জিয়াস মেকআপ লুক করলে কিন্তু আমি বেশিরভাগ সময় আইলাইনার হিসেবে লেকমে আইলাইনারটা বেশি পছন্দ করি বা পার্ল ফ্যাশন বেশি পছন্দ করি। এই জন্য আমি যখন মেকআপ টিউটোরিয়াল করি তখন কিন্তু আমি লেকমে আইলাইনার এবং পার্ল ফ্যাশনটা বেশি ইউজ করি। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু দেখতে চাচ্ছেন W7-এর আমি একটা আইলাইনার ইউজ করে আপনাদেরকে নেক্সট কোনো ভিডিওতে দেখাবো। এক্সট্রা যে আইশ্যাডোগুলো আমার ফেসের উপরে পড়েছিল সেগুলো জাস্ট ওয়েব টিস্যুর সাহায্যে আমি ক্লিন করে নিচ্ছি। অ্যাজ এ ময়শ্চারাইজার এবং প্রাইমার হিসেবে আমি ইউজ করে নিচ্ছি অ্যালোভেরা জেল। আপনারা চাইলে কিন্তু অন্য কিছু ইউজ করতে পারেন, যেমন পন্ডসের ময়শ্চারাইজার ইউজ করতে পারেন বা প্রাইমার যে কোনো একটা ব্র্যান্ডের ইউজ করতে পারেন। তো আমি আজকে অ্যালোভেরা দিয়ে দুটার কাজ একসাথে করে নিচ্ছি। প্রায় 1 মাসের মতো আমি ভিডিও আপলোড করতে পারিনি। আমি মোটামুটি ভালোই অসুস্থ ছিলাম এবং আমার স্কিনে অনেক কিন্তু ডার্ক সার্কেল এবং স্পট পড়ে গেছে, কারণ আমার ঠিকমতো ঘুম হতো না। এজন্য আমার স্কিনে অনেক ডার্ক সার্কেল এবং স্পট হয়ে গেছে। তো সেগুলোকে আমি সেট করার জন্য অরেঞ্জ কালারের প্রো কনসিলারটা ইউজ করে নিচ্ছি। আপনাদের যাদের স্পট নেই তারা কিন্তু এটাকে স্কিপ করে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আমি নিয়ে নিয়েছি আমার বেসটা করার জন্য লেকমে সিসি ক্রিম। তো লেকমে সিসি ক্রিমটা আমি একটু পরিমাণে বেশি নিয়ে নিব, কারণ এখানে কোনো ফাউন্ডেশন বা কোনো কিছু ইউজ করছি না। বেস হিসেবে জাস্ট আমি আজকে লেকমে সিসি ক্রিমটা ইউজ করছি, কারণ আমি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে একটা লেকমে সিসি ক্রিম দিয়ে একটা মেকআপ টিউটোরিয়াল করেছিলাম। সেখানে আপনারা অনেকেই কমেন্ট করে বলেছেন যে আপু আমাদেরকে আরেকটা সিসি ক্রিম দিয়ে মেকআপ লুক করে দেখান, যেটা কিনা আমরা কোনো পার্টি বা বিয়েতে যেতে পারবো। আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য এজন্য আমি আরেকটা সিসি ক্রিম দিয়ে মেকআপ লুক করে ফেলেছি। আজকের মেকআপ লুকটা আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ এটা হচ্ছে ওয়েডিং নাইট একটা পার্টি মেকআপ লুক। এই জন্যই বললাম যে রাতের বেলা আপনি যে মেকআপ লুকটাই করেন না কেন, যদি একটু হালকা মেকআপও করেন লাইটিংয়ে অনেক সুন্দর লাগবে। এই জন্য আমি আজকে সিসি ক্রিম দিয়ে করেছি, যাতে বেশি ফুল কভারেজও না মনে হয় এবং সিম্পলও না মনে হয়, মোটামুটি মিডিয়াম টাইপের একটা কভারেজ পাবেন। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying everything. See you in the next life, have to be a better me. I don't think that my head's on straight, gotta flip. সিসি ক্রিমটা একটু হাইলাইটস করার জন্য আমি প্রো কনসিলারটা আবারও দিয়ে নিচ্ছি, যেসব জায়গাগুলো একটু হাইলাইটস করব সেই সব জায়গাগুলোতে।
ফেস পাউডার দিয়ে জাস্ট সিসি ক্রিমটা আর হচ্ছে কনসিলারটাকে সেট করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো লুজ পাউডার ইউজ করে নিতে পারেন। আজকে প্রো কনসিলারের যে ডার্ক কালারটা আছে সেটা দিয়ে কিন্তু কন্ট্রোল করে নিয়েছি। এরপরে আমি আমার পিঙ্কিশ কালারের ফেভারিট ব্লাশনটা লাগিয়ে নিচ্ছি। আর ব্লাশন লাগাতে আমার খুব ভালো লাগে, ইচ্ছা করে যে পুরো গাল ভর্তি লাল কালার করে ফেলি। তো এটা নিয়ে কেউ অবজেকশন করবে না, আমার ব্লাশন লাগাতে খুব ভালো লাগে, এজন্য আমি ব্লাশনটা একটু বেশি লাগাই। এরপরে আমি সেটিং স্প্রে দিয়ে আমার মেকআপটাকে সেট আপ করে নিব। এরপর আমি হাইলাইটিং করে নিচ্ছি। হাইলাইটিং করাটা কিন্তু অনেক অনেক জরুরি, যেহেতু নাইট মেকআপ লুক এবং ওয়েডিং নাইট পার্টি মেকআপ লুক, এই জন্য হাইলাইটিং করাটা মাস্ট জরুরি। যেহেতু রাতের বেলা মেকআপ, লাইটিংয়ে আপনার হাইলাইটিংটা আরও চকচক চকচক করবে। সো হাইলাইটিং করার প্রয়োজন আছে এবং করতেই হবে, এটা স্কিপ করা যাবে না। এরপর পিঙ্ক কালারের একটা লিপস্টিক লাগিয়ে নিছি। আজকের মেকআপ লুকটার সাথে আমি জাস্ট আমার হেয়ারটাকে কালার করে নিয়েছি উইদাউট পার্টি স্প্রে, কারণ আমার মনে হচ্ছিল কেন যেন যে আজকের মেকআপটার সাথে হেয়ার লুকটাকে যদি আমি একটু ডিফারেন্ট রাখি, জাস্ট কালার করে নেই কেমন লাগবে, এই জন্য আমি জাস্ট একটু কালার করে নিয়েছি। আমার কাছে খুবই ভালো লাগছিল। সো আপনারা যারা কার্ল মেশিন দিয়ে কার্ল করতে পারেন না, তারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সটা চেক করবেন কিভাবে ইউজ করতে হয়। আমি কিন্তু সেটা দেখিয়ে দিয়েছিলাম, আমি আজকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। খুব অল্প সময়ে কিন্তু আমি ওয়েডিং নাইট পার্টি গ্ল্যাম লুকটা করে ফেলেছি। আপনাদের যাদের এই মেকআপ লুকটি ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের মেকআপ লুকটি। সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য।